আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আইকনটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আইকনটেক হয়েন ব্র্যান্ডের বাংলাদেশের সোল এজেন্ট এবং হয়েনের পণ্যের ডিস্ট্রিবিউটর। সো আপনারা দেখুন, আমি এখানে 4টি মডেল দেখাচ্ছি। এই 4টি মডেল দিয়েই আপনারা ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। সেক্ষেত্রে H58 এবং HL58 এই দুটি হচ্ছে অনলি ইনভয়েস প্রিন্টার। এটি প্রথমটি হচ্ছে শুধু অ্যাডাপ্টার দিয়ে কারেন্ট দিয়ে ব্যবহার করা যাবে, আর দ্বিতীয়টি হচ্ছে পোর্টেবল। এটি ব্যাটারিযুক্ত, এটি লিথিয়াম ব্যাটারি চার্জ করে চালাতে পারবেন। আর বাকি যে দুটি HL2200 এবং HQ201 এই দুটি হচ্ছে 2-in-1 কম্বো প্রিন্টার, অর্থাৎ এই দুটি দিয়ে আপনি স্টিকারও প্রিন্ট করতে পারবেন এবং মোড চেঞ্জ করে এবং ভিতরের যে পেপার সেটি চেঞ্জ করে আপনি আবার ইনভয়েসও প্রিন্ট করতে পারবেন। সো আপনারা যা এই প্রিন্টারগুলো রিসিভ করার পরে, আনবক্স করার পরে আপনারা প্রিন্টারের মধ্যে একটি সিডি দেখতে পাবেন। সো সেই সিডিতে এগুলোর যে ড্রাইভারগুলো রয়েছে। সো যদি আপনারা সিডিতে দিয়ে ড্রাইভার ইনস্টল করেন সেটি করতে পারেন। আর যদি আপনারা চান যে আমাদের হয়েনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করে এই ড্রাইভারগুলো ব্যবহার করতে পারবেন। সো আমাদেরকে এই 4টিকে যদি আমরা ইনভয়েস প্রিন্টার হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে একই ড্রাইভার দিয়ে 4টির কাজ হয়ে যাবে। আর এই দুটি যেহেতু স্টিকার প্রিন্টার, সো এই দুটির জন্য আলাদা আরেকটি ড্রাইভার ইনস্টল করতে হবে। সো আমি এখন দেখাবো যে কিভাবে ড্রাইভারগুলো ডাউনলোড করে ইনস্টল করবেন এবং সেগুলো প্রিন্টের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন। সো আপনারা প্রথমে আপনারা যে ব্রাউজারটি ইউজ করেন, সো আমি এক্ষেত্রে গুগল ক্রোম ইউজ করছি। আপনারা আপনাদের ব্রাউজার থেকে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা লিখবেন hoyenprinter.com। দেখুন hoyenprinter.com এটি লিখে সার্চ করলে আমাদের হয়েনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে। এখানে দেখুন ডাউনলোড রয়েছে। ডাউনলোডে আপনি যদি মাউসের কার্সরটি রাখেন, এখানে দেখবেন যে 1 নাম্বার রয়েছে ড্রাইভার অ্যান্ড এসডিকে। সো এই ড্রাইভার অ্যান্ড এসডিকেতে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের হয়েন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের যে যত প্রিন্টার রয়েছে সবগুলোর জন্য ড্রাইভার রয়েছে। সো এখানে আপনারা দেখুন যে আমাদের যে POS 50A সিরিজ ড্রাইভার, সো আমরা যে 4টি মডেল দেখিয়েছি সেই 4টির জন্যই ইনভয়েসের জন্য এই একটি ড্রাইভার দিয়ে হয়ে যাবে। এই একটি ড্রাইভার ইনস্টল করলে আমাদের 4টিকেই আমরা ইনভয়েসের জন্য ব্যবহার করতে পারবো। আর HL2200 এবং HQ201 এর জন্য আমাদের যেই লেবেল ড্রাইভারটির প্রয়োজন হবে সেটি আমরা এটি ইউজ করব, লেবেল প্রিন্টার উইন্ডোজ ড্রাইভার। দেখুন এখানে HL2200 HQ201 মডেলের নাম দেওয়া রয়েছে। সো প্রথমে আমরা POS 50S সিরিজ যেটি ইনভয়েসের জন্য সেটি আমরা ডাউনলোড করব। সো আপনারা এখানে দেখুন ডান পাশে রয়েছে ডাউনলোড ফ্রি। দেখুন ডান পাশে রয়েছে ডাউনলোড ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটি ডাউনলোড অপশান আসবে। সো প্রত্যেকের ল্যাপটপের সফটওয়্যার এবং গঠন প্রণালী ভিন্ন হওয়ার কারণে ডাউনলোডের সিস্টেম ভিন্ন হবে। সো আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোডের যে পদ্ধতি রয়েছে তার আলোকে আপনারা এটি ডাউনলোড করে নেবেন। সো দেখুন 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এটি ডাউনলোড হয়ে গিয়েছে। সো এটি আমরা বাকি কাজ পরে করব। আমরা দেখুন এখন HL2200 এবং HQ201 এর জন্য যে স্টিকার ড্রাইভার ইনস্টল করতে হবে আমরা সেটি ডাউনলোড করে নিই। দেখুন লেবেল প্রিন্টার উইন্ডোজ ড্রাইভার সেম পদ্ধতিতে ডাউনলোড ফ্রিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটি ডাউনলোড অপশান আসবে, আমরা সেভ দিব। এটিও দেখুন 1 সেকেন্ডেরও কম সময় এটি ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমরা যদি এখন এখান থেকে বের হয়ে যাই অথবা এখান থেকে যে ডাউনলোডের যে ফাইল আমরা যদি সেখানে ক্লিক করি, দেখুন ডাউনলোড হওয়ার পরে এরকম প্রথম জি ফোল্ডার আকারে এটি আসবে। এটি জি ফোল্ডার আকারে আসবে। সো লেবেলের যে ড্রাইভারটি সেটিকে জি ফোল্ডার আকারে আসলে সেটিকে ভেঙে নিতে হবে, আপনারা এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন এক্সট্রাক্ট ফাইলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি ইন্টারফেস আসবে, শুধু ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখুন এই ফাইলটি ভেঙে এটি হয়েছে, অর্থাৎ এটির আর কোনো কাজ নেই। এটি এখন ডিলিট করে দিল, কোনো সমস্যা নেই, আমরা ডিলিট করে দিলাম। মূল ফোল্ডার হচ্ছে এটি, আর এটি হচ্ছে ইনভয়েস ড্রাইভার। সো প্রথমে যদি আমরা ইনভয়েস ড্রাইভারটা ইনস্টল করি,
সো এটি ইনস্টল করার ক্ষেত্রে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখুন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানে ডাবল ক্লিক করলেও একই, দুইভাবে করলে একইটাই হবে। সো এটি আসলে আপনারা ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, যদি অন্য কিছু থাকে সেটি পরিবর্তন করে ইংলিশ করে দিবেন। দেন ওকে, ওকে দেওয়ার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে দেখুন দুটি অপশান রয়েছে, নিচেরটি বাই ডিফল্ট সিলেক্ট করে থাকে, এটি পরিবর্তন করে আপনারা উপরেরটি সিলেক্ট করে দিবেন। তারপরে নেক্সট দিবেন, নেক্সট দিয়ে দেন ইনস্টল। সো এটি ইনস্টল হয়ে গিয়েছে। সো এখানে দেখুন প্রিন্টারের নাম আসবে পজ 58 সিরিজ, তারপর পোর্ট হচ্ছে প্রিন্টার পোর্ট। সো কোনো ল্যাপটপ বা কম্পিউটারে পোর্টে শুরুতে একটু সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন USB 1 2 3 4 5 6, যদি শুরুতে প্রিন্ট না আসে সেক্ষেত্রে আপনারা এই পোর্টগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা এটি এইভাবে রেখে আপনাদের কম্পিউটারে যেই USB কেবলটি প্রবেশ করবেন সেটি খুলেও আপনারা অন্যান্য পোর্টে দিয়ে এটি পরীক্ষা করতে পারেন। সো নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে দেখুন একটু কয়েক সেকেন্ড সময় নেবে, নেওয়ার পরে এটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পরে এরপরে আমরা যে লেভেল ড্রাইভার সেটি ইনস্টল করব, এটি ডাবল ক্লিক করব। দেখুন লেভেল প্রিন্টার ড্রাইভার সার্টিফিকেট হচ্ছে মূল ফোল্ডার, এখানেও ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম আসবে, আপনারা এখানে মোর ইনফোতে ক্লিক করবেন, দেন রান এনিওয়ে দিবেন, তারপর ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলে ইংলিশ ওকে দিবেন, দেন নেক্সটের পরে আবার নেক্সট দিবেন। এখানে দেখুন মডেল নাম্বার হাই লেভেল 2 ইঞ্চি। সো আমরা যে দুটি মডেলের জন্য আজকে এখন ড্রাইভার ইনস্টল করছি সেই দুটি মডেল হচ্ছে HL 2200 এবং HQ 201, অর্থাৎ এই দুইটি হচ্ছে 2 ইঞ্চির সাইজের প্রিন্টার। সো দেখুন এটি মডেল হাই লেভেল 2 ইঞ্চি, এটি সিলেক্ট থাকবে। যদি 3 ইঞ্চি 4 ইঞ্চি এগুলো যদি থাকে পরিবর্তন করে আপনারা 2 ইঞ্চি সিলেক্ট দিবেন। এটি বাই ডিফল্ট 2 ইঞ্চি থাকে, এটি আর পরিবর্তন না করলে 2 ইঞ্চি থাকবে। সো পোর্ট USB থাকবে। দেন নেক্সট, এটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, দেন ফিনিশ দিব। সো ইনস্টলের প্রক্রিয়া শেষ। এরপরে হচ্ছে বাকি প্রক্রিয়া হচ্ছে এটার ভিতরে যে স্টিকারের সাইজ সেই সাইজটি সিলেক্ট করতে হবে, সেট করে দিতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের নিচে দিয়ে দেখবেন যে কুইক সার্চের যে অপশনটি থাকে, এখানে এসে আপনারা লিখবেন প্রিন্টার। দেখুন শুধু প্রিন্টার লিখলে অপশনটি আসবে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার। সো এখানে ডাবল ক্লিক করব। সো প্রিন্টার অ্যান্ড স্ক্যানার ডাবল ক্লিক করার পরে দেখুন প্রিন্টার অ্যান্ড স্ক্যানারের আন্ডারে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার যদি অন্য কোনো ড্রাইভার থাকে সেগুলোর সাথে সাথে আমরা এখন যে দুটি ইনস্টল করেছি, একটা হচ্ছে পজ 58 সিরিজ এটি একটি, আরেকটি হচ্ছে হাই লেভেল 2 ইঞ্চি এটি। সো ইনভয়েসের যে প্রিন্টার ড্রাইভার সেখানে খুব বেশি কাজ নেই, সামান্য একটু কাজ হবে। সেটি হচ্ছে আপনারা মাউস দিয়ে একটি ক্লিক করলে দেখুন 3টে অপশান আসবে, সেখানে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে আপনারা যেটি করবেন প্রথমে প্রিন্ট এ টেস্ট পেজ, এটি দিয়ে যে USB কেবলটি সেটি সঠিকভাবে কানেক্টেড হয়েছে কিনা এটি পরীক্ষা করার জন্য এই প্রিন্ট এ টেস্ট পেজ আপনারা ক্লিক করবেন। যদি একটি টেস্ট পেজ বের হয় তাহলে বুঝবেন যে USB পোর্ট এবং অথবা USB কেবলটি যথাযথভাবে কানেক্টেড হয়েছে। আর যদি বের না হয় সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে যে প্রিন্টার প্রপার্টিজ, এখানে গেলে এখানে যে পোর্ট রয়েছে, পোর্টে এসে আপনি দেখতে পারবেন যে এটি কোন পোর্টে রয়েছে। এই যে প্রিন্টার পোর্ট, USB প্রিন্টার পোর্ট। যদি আপনারা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এই যে USB 1 2 3 4 5 6 এগুলো পরিবর্তন করে আপনারা চেক করতে পারেন, অথবা এখানে যেটি সিলেক্ট আছে এটি সঠিকভাবে রেখে কম্পিউটার থেকে USB কেবলটি খুলে আপনারা অন্যান্য পোর্টে দিয়ে এটি পরীক্ষা করতে পারেন। সো মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে প্রিন্টিং প্রেফারেন্সে যাবেন। প্রিন্টিং প্রেফারেন্সে যাওয়ার পরে আপনারা দেখুন প্রিন্টিং প্রপার্টিজে এসে যে এখানে ডিভাইস সেটিং, এই ডিভাইস সেটিংয়ে যাওয়ার পরে আপনারা দেখুন যে এটির সাইজ রয়েছে 58/297। সো এটিও ব্যবহার করা যায়, অথবা 58/210 এটিও ব্যবহার করা যায়। সো যেহেতু বাই ডিফল্ট যেটি ছিল আমরা ওটাই রাখলাম।
আর বাকি সব কিছু যেভাবে আছে ওইভাবে থাকবে, শুধুমাত্র দেখুন ফিড ডিস্টেন্স আফটার প্রিন্ট, এখানে 12 mm সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ যেখানে ইনভয়েসে লেখা শেষ হবে তারপরে আরও 12 mm পরে গিয়ে এটি থামবে। সো এভাবে বেশ কিছু পেপার নষ্ট হবে, আবার এটাকে পরিবর্তন করে আপনারা 6 mm করে দিবেন। দেন এই যে অ্যাপ্লাই, তারপর ওকে, অ্যাপ্লাই, ওকে। সো ইনভয়েসের যে প্রিন্টার সেটিংস এটি কমপ্লিট, এখানে আর কোনো কাজ নেই। এখন হচ্ছে যে এই ড্রাইভার ইউজ করে কিভাবে প্রিন্ট করতে হবে আমরা সেটা দেখাবো। সো তার আগে ভিউয়ার্স, এবার আমরা লেবেল বা স্টিকারের জন্য যে ড্রাইভারটি ইনস্টল করেছি হাই লেভেল 2 ইঞ্চি। সো এখানে বেশ কয়েকটা কাজ রয়েছে, এগুলো যথাযথভাবে সেট না করলে প্রিন্ট হবে না। সো একই পদ্ধতিতে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন ম্যানেজে আসবেন। ম্যানেজে আসার পরে দেখুন এখানে সেম পদ্ধতিতে প্রিন্টে টেস্ট পেজ রয়েছে, যে ইউএসবি কেবলটি সঠিকভাবে কানেক্টেড রয়েছে কিনা সেটি পরীক্ষা করার জন্য এটি পরীক্ষা করতে পারবেন। একই পদ্ধতিতে এখানে দেখুন প্রিন্টিং প্রপার্টিজে আসলে এখানে পোর্ট রয়েছে, পোর্টটা আপনারা চেক করতে পারবেন। সো মূল কাজ হচ্ছে এখানে প্রিন্টিং প্রেফারেন্সে মূল কাজ যেটি, সেটি হচ্ছে যে আপনারা জানেন 58 mm প্রিন্টারে 20 mm থেকে শুরু করে 58 mm পর্যন্ত বিভিন্ন সাইজ হতে পারে এর মাঝে। সো একজনের প্রয়োজনে এক সাইজ ইউজ করতে পারেন। সো ব্যবহার করার পূর্বে আপনার ব্যবহৃত সাইজটি এখানে সেট করে দিতে হবে, সেটি এখানে নেই। কোম্পানির পক্ষ থেকে দেখুন কিছু সাইজ দিয়ে দিয়েছে, এগুলো হয়তো আপনি ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনি যেটি ব্যবহার করবেন সেটা অবশ্যই এই ড্রাইভারে আগে সেট করে দিতে হবে। সো সেট করার পদ্ধতি হচ্ছে আপনারা দেখুন এখানে এই যে নিউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার একটা নাম দিবেন। এই নামটি যেন পরবর্তীতে দেখে আমরা মূল যেখানে প্রিন্ট দেব সেখানে এই নামটি দেখে বুঝতে পারি যে এটি কোন সাইজ। সো আমি যদি প্রথমে দেখাই 38-25 সাইজটি এখানে দেখাই 38-25। সো নেম এন্ড লেভেল থাকবে, হ্যাঁ। সো এখানে 38টা হচ্ছে মূলত প্রস্থ, ওয়াইড। সো আমি এখানে 38 দিলাম, এবং হাইট হচ্ছে দেখুন এই 25টা হচ্ছে মূলত হাইট, এটাকে 100কে 25 করে দিলাম, তারপরে ওকে দিলাম। দেখুন তারপরে রয়েছে রোটেশনটা হচ্ছে দেখুন এখানে তীর চিহ্ন, রোটেশন পরিবর্তন করলে তীর চিহ্নটা পরিবর্তন হয়। সো কারো ল্যাপটপে 0 ডিগ্রিতে সুন্দরভাবে আসে, কারো ল্যাপটপে 180-তে আসে, আবার এই যে এগুলো 90 এবং 270 দিলে এদিকে হয়। সো আপনারা প্রথমে 0-তে একটা দিয়ে দেখবেন, যদি এলোমেলো আসে সেক্ষেত্রে আপনারা 180 দিবেন। এটা হচ্ছে রোটেশন। তারপরে দেখুন স্পিড, এগুলো পরিবর্তন করার কোনো দরকার নেই, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। শুধুমাত্র ডেনসিটিটা দেখুন, ডেনসিটি 1 থেকে 15 পর্যন্ত রয়েছে। সো যদি আপনারা আরও ঘন করতে চান, আরও খালি দিতে চান, আরও মোটা করতে চান, সেক্ষেত্রে ডেনসিটিটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো এটা বাই ডিফল্ট 8 ছিল, আমরা 8-এ রাখলাম। তারপরে দেখুন অ্যাপ্লাই দিতে হবে, তারপর ওকে দিতে হবে, অ্যাপ্লাই, ওকে। সো আমরা যদি আবার প্রিন্টিং প্রেফারেন্সে এসে চেক করি, যে একটু আগে আমরা যেটা চেক করেছি দেখুন কোম্পানির সেটগুলোর সাথে আমাদের নতুন সেটকৃত 38-25টা রয়েছে। সো আমরা যদি আরও একটি সাইজ এখানে সেট করি, সেটা দেখুন নিউতে যাব, নিউতে গিয়ে আমরা 45 mm, 35 mm, একইভাবে এটিকে আমরা 45 করে দিলাম এবং এটিকে 35 করে দিলাম, দেন ওকে দিলাম। সো দেখুন এক্ষেত্রে অ্যাপ্লাই ব্লার হয়ে আছে, কোনো সমস্যা নেই, শুধু ওকে দিব। আমরা যদি আবার প্রিন্টিং প্রেফারেন্সে এসে চেক করি, দেখুন এই যে এখানে ক্লিক করলে এই যে নতুন যে দুটি আমরা সেট করেছি এই দুটি এখানে রয়েছে। সো আমরা আরেকটি সেট করব, সেটি হচ্ছে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, অর্থাৎ 50 mm, 75 mm। ইঞ্চিতে বললে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি হয়। এটিকে আমরা প্রস্থকে 50 করে দিলাম, আর দৈর্ঘ্যকে আমরা 75 করে দিলাম, দেন আমরা ওকে দিলাম। সো এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে দেখুন সবগুলো সাইজ রয়েছে, কিন্তু সর্বশেষ আপনি যেটি ব্যবহার করবেন সেটি সিলেক্ট করা থাকতে হবে। সো আমরা যদি 50-75কে সিলেক্ট ধরার পরে আমরা লাস্ট রেখে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেখুন এখানে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা
এই সাইজে আপনাদেরকে দেখি স্ট্রিট পাস থেকে এটা প্রিন্ট করে দেখাই। সো স্ট্রিট পাসটে এসে আমরা যদি ডেলিভারি যাই, একটিতে যাই, দেখুন লেবেলে এসে প্রিন্টে যদি যাই, এখানে দেখুন ডেস্টিনেশন রয়েছে। ডেস্টিনেশনে আমরা একটু আগে যে ড্রাইভারটি ইনস্টল করেছি সি মোড়ে গেলে সেটি দেখবে হাই লেভেল 2 ইঞ্চি। এই ড্রাইভারটি হচ্ছে এই প্রিন্টারের জন্য। সো এটি সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা দেখুন পেজে অল রয়েছে, আমরা করবো একটি, কিন্তু এখানে উঠে আছে দুইটি। দেখুন এই দুইটি, একটা খালি নষ্ট হবে। সো এটাকে একটা করার জন্য আপনারা এই পেজে গিয়ে অড পেজেস অনলি দিবেন, অথবা এই যে কাস্টমসে গিয়ে 1 দিবেন, তাহলে এটি একটি হয়ে যাবে। কপি আপনারা যে কপি করতে চান ততটি করবেন। লেআউট অবশ্যই পোর্ট্রেট থাকবে। আর পেপার সাইজে এসে আপনারা দেখুন এখানে আমরা যে 3টি সেট করেছি সেগুলো রয়েছে, আগেরগুলো রয়েছে। এখান থেকে আমরা 50-75টা সিলেক্ট করব স্ট্রিট পাসটা প্রিন্ট করার জন্য। তারপর মার্জিনে এসে ডিফল্টও দেওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দেখেছি নানে ভালো হয়। সো নান দিলাম। আর কাস্টমস হচ্ছে স্কেলে কাস্টমস দিয়ে এটিকে বড় ছোট করা যায়। তো এখানে দেখুন নিচে অনেকটুকু জায়গায় স্পেস খালি রয়েছে এবং ডান পাশে স্পেস খালি রয়েছে। এটি পূরণ করার জন্য আমরা স্কেলে গিয়ে যদি এটিকে বৃদ্ধি করে দিই, সো দেখুন 97 দিলে এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিচের দিকে খেয়াল করবেন। দেখুন আমি 97কে যদি 100 করে দিই, তাহলে কিছু লেখা অন্য পেজে চলে গেছে, ভালো প্রিন্ট হবে না এটা। সো খেয়াল রাখতে হবে যে একই পেজে সবগুলো লেখা এক পেজে চলে এসেছে। সো আমি যদি এখন এখানে প্রিন্টে ক্লিক করি আর প্রিন্টটা যদি সব বাকি সেট ঠিক থাকে, এটি প্রিন্ট হয়ে বের হবে। সো একইভাবে আপনারা এখান থেকে বাল্ক প্রিন্টও করতে পারবেন। বাল্ক প্রিন্ট কীভাবে করবেন এটা নিয়ে আমাদের অন্য ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখবেন। সো আমি যদি এখন আপনারা যারা বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন সে সফটওয়্যার থেকে কিভাবে, তো সম্মানিত ভিউয়ার্স, আর আমরা যে পজ 58 সিরিজের যে ড্রাইভারটি ইনস্টল করেছি সেটি দিয়ে ইনভয়েস প্রিন্ট করার ক্ষেত্রে আপনারা আপনাদের যে সফটওয়্যার সেখানে গিয়ে দেখুন অলসেলে গিয়ে যদি দেখুন প্রিন্ট ইনভয়েসে গিয়ে এই যে দেখুন এখানে আমরা যে ড্রাইভারটি ইনস্টল করেছি 2 ইঞ্চি প্রিন্টারের জন্য, সেটা হচ্ছে এই যে পজ 58 সিরিজ। এটি সিলেক্ট করে দিব, পোর্ট্রেট থাকবে। পেপার সাইজে দেখুন 58/297 এটি রয়েছে। আর মার্জিন আপনারা ডিফল্টও দিতে পারেন, কাস্টমসও ডিফল্ট দিতে পারেন, অথবা আমি নানে সবচেয়ে ভালোবাসি, আপনারা নান দিবেন। এবং এখানে কাস্টমসে এসে এটি 98 রয়েছে, এটিকে আর একটু কমিয়ে দিবেন, 80 করে দিবেন, অথবা আরও একটু কমিয়ে দিতে পারেন। সো এখানে যদিও মনে হচ্ছে এটা বাইরে চলে গিয়েছে, কিন্তু প্রিন্ট দিলে আর এরকম হবে না। সো এক একজনের সফটওয়্যার এক এক রকম হওয়াতে আপনারা এই বিষয়গুলো একটু পরিবর্তন করে দেখবেন, কোথাও ডিফল্ট, কোথাও নান, কোথাও মিনিমাম স্কেল। কোনো সফটওয়্যার থেকে 80-তে খুব ভালো আসে, কোনোটাতে 90-তে ভালো আসে, কোনোটাতে আবার 70-এও ভালো আসে। এগুলো একটু পরিবর্তন করে দেখবেন যে কোনভাবে আপনার সফটওয়্যারের সাথে এটি অ্যাডজাস্ট হচ্ছে। তো এইভাবে আপনারা ড্রাইভারটা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।